আসসালামু আলাইকুম। এখন আমি হাতে মাখা গরুর মাংস রান্না করে দেখাবো আপনাদেরকে। এখানে আছে 4 কেজি পরিমাণ গরুর মাংস। এর মধ্যে দিব কিছুটা দারচিনি, তেজপাতা, লবঙ্গ এবং এলাচ। এখন এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ লবণ। এখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট, প্রায় হাফ কাপের মতো এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ কাঠবাদাম বাটা। এখানে কাঠবাদাম আমি খোসা ছিলে তারপরে বেটে নিয়েছি। এরপর দিয়ে দিব কিছু পরিমাণ পোস্তদানা বাটা। এরপরে দিয়ে দিব কিছু পরিমাণ গরম মশলা বাটা। বেশি করে পানি দিয়ে বেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণ কেচাপ, টমেটো কেচাপ। এখন এর মধ্যে দিয়ে দিব ধনিয়া, জিরা, হলুদ, মরিচ একসাথে মিশানো, সেটা দিয়ে দিব হাফ কাপ পরিমাণ। এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় 2 চা চামচের মতো টক দই। এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ জায়ফল, জয়ত্রী একসাথে গুঁড়ো করে নেওয়া, সেটা প্রায় হাফ চা চামচ পরিমাণ। এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ সয়াবিন তেল। ব্যাস, এখন ভালো করে হাতের সাহায্যে এগুলোকে একসাথে মেখে নিব। মাংস আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ কাঁচামরিচ। এখন এর মধ্যে মোটা মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ 2 কাপ পরিমাণ। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে ঢাকনাতে ঢেকে আমি এটাকে রান্না করে নিব 40 মিনিট পর্যন্ত। 40 মিনিট পর ফিরে আসছি। আধা ঘন্টা পর মাংসটা অনেকাংশে কমে এসেছে এবং যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। এখন আমি মিডিয়াম লো হিটে এটাকে আরো আধা ঘন্টা সিদ্ধ করে নিব। আধা ঘন্টা পর আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন নামানোর পূর্বে আমি কিছুটা টালা জিরার গুঁড়ো এর উপরে ছড়িয়ে দিব। ব্যাস, হয়ে গেল আমার সহজ এবং খেতে খুবই টেস্টি মাংস রান্না। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।